হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। আমি দেখব ফ্রেন্ড যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে তোমার যে প্রিয় মানুষটি থার্ড পার্টি রয়েছে বা হচ্ছে তার বর্তমান কি চলছে, কি পরিকল্পনা করছে, ভবিষ্যৎ কি হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে বর্তমান কি চলছে, প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব ফ্রেন্ড। আমি দেখব প্রথমে যে তোমার তিনজনের বর্তমান কি অবস্থা, তোমার প্রিয় মানুষটি এবং যে থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে বর্তমান তাদের কি অবস্থা চলছে মন মস্তিষ্কে। প্রথমে হচ্ছে তুমি, তারপর তোমার হচ্ছে প্রিয় মানুষটি, তারপর থার্ড পার্টি তোমাদের মাঝে যে রয়েছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? এই ব্যক্তিকে তুমি প্রচুর ভালোবাসো। হতে পারে এই ব্যক্তি তোমার থেকে এজে অনেক বেশি বা এজে অনেক কম, এরকম হতে পারে এই ব্যক্তি। এবং হতে পারে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, এরকম হতে পারে। এবং প্রচুর লাভ কেয়ার ব্যক্তিকে দিয়েছিলে, মনে হয়েছিল যে এই তোমার অ্যাকচুয়ালি ফ্যামিলি। বর্তমান নো কন্ট্যাক্ট, সেপারেশান এরকম কন্ডিশানে রয়েছ। তোমার এক্স মনে হচ্ছে এই ব্যক্তিকে, এবং প্রচুর তুমি ইমোশনালিভাবে অ্যাটাচ হয়ে গিয়েছিলে এই ব্যক্তির প্রতি। এবং আজ কিন্তু এই ব্যক্তি দূরে, নিজেকে প্রোটেক্ট করে রাখছে বা হচ্ছে তোমার থেকে অনেক দূরে রয়েছে এরকম তোমার মনে হচ্ছে। বাট তুমি প্রচুর ভালোবাসো এই ব্যক্তিকে। আজও তুমি সেই আগের মতোই তার প্রতি ফিলিংস তোমার রয়েছে এবং তুমি চাইছো এই ব্যক্তি রিটার্ন করুক তোমার কাছে। এবং বর্তমান মনে হচ্ছে এক্স হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, এই রকম মনে হচ্ছে। আমি দেখব তোমার যে প্রিয় মানুষটি তার কি অবস্থা। এই ব্যক্তি প্রচুর সংশয়ের মধ্যে রয়েছে, পুরো ফায়ার এনার্জিতে এই ব্যক্তি রয়েছে এবং ফিউচার নিয়ে দুশ্চিন্তায় এই ব্যক্তি ভালো নেই। তুমি তাও অনেক ব্যালেন্সে বা লাভ ফিল করছো, বাট এই ব্যক্তির হাল খুব খারাপ। এই ব্যক্তির হাল খুব খারাপ, পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ব্যক্তি, প্রচুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে এবং পজিটিভ থাকার চেষ্টা করছে, মনের দিক দিয়ে শান্তিতে নেই। তোমার থেকে দূরে থাকা জন্য হতে পারে বা কোনো না কোনো কারণে এই ব্যক্তি কিন্তু একদম শান্তিতে নেই, একটা অশান্তির পরিবেশে ব্যক্তি রয়েছে এবং জীবনে অনেক অভিজ্ঞতা করে নিয়েছে। বাট তার মনে হচ্ছে যে সব কিছুই বেকার বা কোনো ফালতু দিকে বা কোনো খারাপ এক্সপিরিয়েন্স লাইফে সে করে নিয়েছে, যার জন্যে তার অশান্তি হচ্ছে যে কোনো কিছুই আমার ক্লিয়ার নয়। তাই এই ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে। থার্ড পার্টির হাল দেখো ফ্রেন্ড, পুরো ডেভিল। হতে পারে থার্ড পার্টি এই ব্যক্তির উপর হয়তো অনেক টর্চার করছে বা এই সময় থার্ড পার্টি পুরো ডেভিল রূপ নিয়ে রয়েছে। তার জন্যে হয়তো এর দুজনেই ফ্রেন্ড হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ বা এই দুজন হাজব্যান্ড ওয়াইফ, এরকমও হতে পারে। ঠিক আছে, এবার তোমাদের মধ্যে তোমরা অনেকে অবিবাহিত রয়েছো এখনও পর্যন্ত। মানে এই ব্যক্তির সঙ্গে হয়তো তোমার হচ্ছে মানে এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ এরকম হতে পারে। তুমি মানে অবিবাহিত পুরোপুরি, এই ব্যক্তিকে হয়তো চেয়েছিলে পাশে রাখার জন্য, এরকমও হতে পারে। প্রচুর লাভ কেয়ার কিন্তু প্রচুর ছিল এই ব্যক্তির প্রতি। আজ এই দুজন ব্যক্তি বেশ কিন্তু পাওয়ারে রয়েছে, মানে তোমার থেকে অনেক বেশি হচ্ছে এক্সপিরিয়েন্স করেছে এর দুজন, এবং দুজনের হিডেন রূপ তোমার একদমই জানা নেই। তুমি খুব হচ্ছে একটা সরল সাদাসিধা প্রকৃতির মানুষ, তুমি সহজে মানুষকে বিশ্বাস ভরসা করে নাও। বাট এই দুজন মানুষ খুব জটিল প্রকৃতির, এদের চিন্তাভাবনা, এদের যে পরিকল্পনা এই ব্যক্তির থেকে আরও বেশি ওভার অ্যাক্টিভ।
ঠিক আছে, যার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, এ ডেভিল। আর এই ব্যক্তি খুব মাইন্ড গেম খেলতে পারে, নিজের পাওয়ারে, নিজের স্বার্থ এবং নিজের দিকটি বেশি দেখে। আর হচ্ছে যখন তার ইচ্ছে হবে খুব প্রেম ভালোবাসা দেখাবে, এবং এই ব্যক্তির অনেক কলার জানা রয়েছে, যেটা অন্য কোনো মানুষের মানে মানুষকে অ্যাট্রাক্ট করা, মানুষকে কিভাবে তাকে বশে আনা, এই গুণ এই ব্যক্তির রয়েছে তোমার প্রিয় মানুষটি, যেটা তোমার জানা নেই। হতে পারে তুমি ছাড়াও একাধিক মানুষের প্রতি ইনভলভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা হয়েছিল বা হচ্ছে, এরকম হতে পারে। বাট এই যে ডেভিল, এই দুজনের মধ্যে এটুকু তুমি শিওর থাকো যে এর দুজন কিন্তু এমন একটা এনার্জি যে এ দুজন একে অপরের টেক্কা দিতে পারে, যেখানে তোমার পক্ষে সম্ভব নয় এর দুজনের সঙ্গে টেক্কা দেওয়া। কী কথা বললাম বুঝতে পারলে? এরা কিন্তু দুজনই ফায়ার এনার্জিতে, একজন পুরো ডার্কে রয়েছে, একজন পুরো লাইটে রয়েছে। লাইট মানে স্পিরিচুয়াল নয়, হ্যাঁ না, এটি এটি বানিয়ে রেখেছে। দুজনেই পাওয়ারফুল, একদম দুজনেই পাওয়ারফুল। এবং এই হচ্ছে রাহুর এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, তোমার যে প্রিয় মানুষটি। বুঝতেই পারছো যে রাহুর এনার্জি কতটা খতরনাক হয়, যে তোমার লাইফে এন্ট্রি নেওয়ার পর যেন বিধ্বস্ত করে দিয়েছে তোমার জীবনটাকে। এই ব্যক্তি রাহুর এনার্জিতে রয়েছে, আর এই ব্যক্তি পুরো তো একদম মানে কেতু, এই দুজন রাহু কেতুর এনার্জি ধরে নাও, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ এই দুজন বেশ পাওয়ারফুল, যার সঙ্গে তোমার পক্ষে টেক্কা দেওয়া মুশকিল ব্যাপার। তুমি হচ্ছে ওয়াটার, তুমি হচ্ছে মানে তোমার সাইন যে কেউ হতে পারে, বাট বর্তমান তুমি যে অবস্থায় রয়েছে, ইমোশনাল হয়ে রয়েছ, একটা চাপে রয়েছ, মানসিক একটা অশান্তির মধ্যে রয়েছে, একটা একটা নর্মাল মানুষ যেমন হয়, কিন্তু পেনফুল অবস্থা। বাট এর দুজন রাহু কেতু, বুঝতে পারছো তো? এই সময় এই ব্যক্তিদের সঙ্গে টেক্কা দেওয়া মুশকিল তোমার পক্ষে। এরা এই রকম এনার্জিতে রয়েছে, আর তুমি এখনও এই ব্যক্তির প্রতি প্রেম ভালোবাসা তোমার রয়েছে। তা বলে এইখানেই তুমি ধরে নিও না যে এ ভুল হয়ে গেছে বা কিছু। বার বর্তমান সিচুয়েশান এমন চলছে ফ্রেন্ড, ঠিক আছে? তার জন্য এই মুহূর্তে এদের সঙ্গে টেক্কা দেওয়া খুব মুশকিল ব্যাপার। আমি দেখব ফ্রেন্ড তোমার 3 জনের মন মস্তিষ্কে এই সময় কি চলছে, 3 জনের মন মস্তিষ্কে এই সময় কি চলছে। তোমার মনে কি চলছে? তুমি কনফিউশনে রয়েছো, তোমরা অনেকে বিবাহিত, হয়তো অন্য কাউকে বিয়ে করেছো, বা এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। তুমি কনফিউশনে রয়েছো দুটো পরিবার নিয়ে সংশয়ে, মানুষটিকে নিয়েও সংশয়ে, যে মানুষটি সত্যি সত্যি আমার সঙ্গে যে প্রেম ভালোবাসা দেখিয়েছিল তার সত্যিই নাকি সবই নাটক ছিল। এরকম তোমার হঠাৎ করে ব্যাক স্টেপ নেওয়ার জন্য তুমি কনফিউশনে পড়ে গেছো, এবং খুঁজে পাচ্ছ না যে কী করবে। এবং তুমি তোমার কোনো দিকে সম্পর্ক এই সময় কিন্তু স্ট্রং নয়, স্লো হয়ে গেছে। এই ব্যক্তির সঙ্গে স্লো হয়ে গেছে, বা আদার্স কারোর সঙ্গে যদি তুমি হচ্ছে বিয়ে করে থাকো, তার সঙ্গে পর্যন্ত সম্পর্ক স্লো হয়ে গেছে তোমার। এই ব্যক্তির মনে কি চলছে? এই ব্যক্তি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, পজিটিভ থাকার চেষ্টা করছে, নিজের মতো থাকার চেষ্টা করছে। কাউকে তার নিজের মনে এই মুহূর্তে কাউকেই রাখেনি, বাট দেখাচ্ছে সে খুব ভালো রয়েছে, বাট ভেতরে এই অবস্থা চলছে, এই এনার্জি চলছে। বাট ফিলিংস এই এরকম খুশি আনন্দ দেখাচ্ছে, হ্যাঁ না, খুশি আনন্দে দেখাচ্ছে, চাপ মানে পজিটিভ রয়েছে, এইরকম কিছু দেখাচ্ছে। এই ব্যক্তি হচ্ছে ইমোশন ওভারফ্লো, এগুলো সব নাটক, এগুলো সব নাটক চলছে এদের। দেখাচ্ছে এরকম কারোর প্রতি প্রেম ভালোবাসা একদম পুরো হয়ে উঠছে, বাট ডেভিলের কাছে কখনোই প্রেম ভালোবাসা থাকতেই পারে না। আর এই ব্যক্তি যেভাবে ফায়ার এনার্জিতে রয়েছে, তো অবশ্যই সান আসবে ঠিকই, বাট এটা দেখাবা, এই পজিটিভ কোনো কার্ড, এটা কোনো দেখাবা। বাট এই দুজন খুব মানে রাহু কেতু, একদম এক কথায় মানে বুঝে নাও ফ্রেন্ড, আর ভাষা নেই এর দুজনকে, মানে যে এনার্জি এর দুজনের এসেছে, একে আর মানে শব্দ আমি খুঁজে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি কীভাবে প্রকাশ করব। দুজনেই এসেছে একদম এনার্জি কিন্তু পাওয়ারফুল। দেখো, যেমন রাহুর ক্ষমতা থাকে সূর্যকে গ্রাস করে নেওয়ার, তার মানে তার একটা পাওয়ার আছে। নেগেটিভে হলে কি হবে, তার একটা ক্ষমতা রয়েছে, তাই না? ঠিক সেরকম পাওয়ারফুল, অথচ নেগেটিভে, বুঝতে পারছো? এই জন্য দুজন রাহু কেতু এনার্জিতে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড এবার কে কাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, ঠিক আছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে এবং হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, আজকে তোমাকে নিয়ে কী ভাবছে, এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে।
তোমাকে নিয়ে কী ভাবছে? ভাবছে তুমি পরিশ্রম করছো, নিজের উপর ফোকাস করছো, কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তুমি তোমার নিজেকে নিয়ে বিজি হয়ে গেছো, সে এটাই ভাবছে। এবং পজিটিভ রয়েছে, অভিমান রয়েছে এই মানুষটির প্রতি, তার মনে হয়েছে এই ব্যক্তিকে নিয়ে। এই ব্যক্তিকে নিয়ে ভাবছে এই ব্যক্তি হয়তো অতীতের কোনো ব্যক্তির জন্য এই ব্যক্তি আটকে রয়েছে, পাস্টের কোনো ব্যক্তির প্রতি তার কিন্তু ইন্টারেস্ট, তাকে নিয়ে হেডেকে রয়েছে, প্রচুর ব্লকেজ। বা এমন হতে পারে এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, এই ব্যক্তি পাস্টে কোনো মানুষের প্রতি তার প্রেম ছিল, যার কারণে তার সঙ্গে হয়তো ব্রেক হয়ে গেছে বা হয়তো সেই সম্পর্ক ভেঙে গেছে, তাকে নিয়ে কিন্তু এই ব্যক্তি আজও ভুলতে পারেনি। তার এটা সে জানে, হয়তো এই জন্যে এই ব্যক্তি আরও ফায়ার হয়ে রয়েছে। ঠিক আছে, যে সে যাকে চুজ করেছে সে অ্যাকচুয়ালি ডেভিল বেরিয়েছে, আর নিজেই কিন্তু অ্যাকচুয়ালি হয় না, সে রাহু কেতুকে খুঁজে নিয়েছে আর কেতু হচ্ছে রাহুকে খুঁজে নিয়েছে। তো এই রকম কন্ডিশান, এখন একে অপরের মিত্র হওয়ার থেকে শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে। তো এই ব্যক্তি মানে সে বুঝতে পারছে যে এই ব্যক্তি কোনো পাস্টের মানুষের জন্য প্রচুর চাপে রয়েছে বা মানসিক একটা ডিপ্রেস হয়ে রয়েছে, একটা অশান্তির মধ্যে রয়েছে এই মুহূর্তে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কি ভাবছো তোমার প্রিয় মানুষটিকে, এবং হচ্ছে এই যে রাহুকে আর কেতুকে কি ভাবছো তুমি এই সময়। আমি দেখবো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো, এবং হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে। তুমি আবার ভেবো না ফ্রেন্ড যে রাহু কেতু বলছি বলে তোমার প্রিয় মানুষটিকে, এরকম নয়। আমি জাস্ট এনার্জিটাই বলছি, তোমার প্রিয় মানুষটিকে নয় ফ্রেন্ড। এনার্জি যেটা এসছে আমি সেই এনার্জির কথাই বলছি, ঠিক আছে। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো, তুমি সংশয়ে রয়েছো ফিউচারে এই ব্যক্তি ফিরবে কিনা ঠিক নেই, যে তুমি ধরে রেখেছো এখনও এই ব্যক্তির এনার্জি এখনও তোমার কিন্তু মন মস্তিষ্কে রয়েছে, এবং তুমি ভাবছো যে ফিউচারে আসবে কি, একটা তোমার সাকসেস হবে কি না সেই নিয়ে তুমি দুশ্চিন্তায় রয়েছো। এই হাজব্যান্ড ওয়াইফ তোমার হতেই পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি সংশয় রয়েছে যে ফিউচারে আদতে কিছু হবে তো এই মানুষটির সঙ্গে, এই রকম। আর এই ব্যক্তিকে নিয়ে কী ভাবছো, তুমি ভাবছো যে এই ব্যক্তি তার দুজনে খুব ব্যালেন্সে রয়েছে, খুশি আনন্দের মধ্যে রয়েছে, একে অপরের সঙ্গে বেশ মেলামেশা করছে, তাদের কোনো চাপ নেই, বিন্দাস রয়েছে, শুধু আমি দুর্ভাগা, আমি কষ্ট পাচ্ছি, তুমি এরকম ভাবনা চিন্তা করছো। বাট দুজনের হাল দেখো, দুজনে আবার মেজর আরকানের কার্ড এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি দেখবো থার্ড পার্টি কী ভাবছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। থার্ড পার্টি কী ভাবছে, এর দুজনে ভাবনা একই। থার্ড পার্টি কী ভাবছে ফ্রেন্ড জানো, ভাবছে যে এই ব্যক্তি তার অতীতের কোনো মানুষের জন্য অপেক্ষায় রয়েছে, তার জন্য বর্তমান অনেক সমস্যা ক্রিয়েট করছে, সত্য অথচ বলেনি। কী কথা বললাম বুঝতে পারলে, যে অতীতের কোনো মানুষের প্রতি তার কিন্তু একটা আবেগ রয়েছে, প্রেম রয়েছে, অতীতের মানুষটিকেই চায়, এবং হচ্ছে এখনও সে অপেক্ষায় রয়েছে। এই ব্যক্তিও বুঝতে পারছে এই ব্যক্তি তার অতীতকে চায়, এই ব্যক্তিকে নিয়ে ভাবনা যে এই ব্যক্তি তার অতীতকে চায়। ঠিক আছে, তুমি তার অতীত হতে পারো, প্রেজেন্ট হতে পারো, যে কেউ হতে পারো। থার্ড পার্টি চাইছে যে কেউ তো রয়েছে তার, যার প্রতি ব্যক্তি নজর রেখেছে, বাট তার প্রতি নেই। কী কথা বললাম বুঝতে পারলে তো। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এইরকম ভাবনা চিন্তা। আমি দেখবো ফ্রেন্ড যে এই সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা কার কীরকম রয়েছে, তোমাদের সম্পর্ক নিয়ে তোমার এবং তোমার প্রিয় মানুষটির ভাবনা কি রয়েছে এই সম্পর্ক নিয়ে। এই সম্পর্ক নিয়ে তোমার প্রিয় মানুষটির কি ভাবনা রয়েছে তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে, এবং তোমার কি ভাবনা রয়েছে, তোমার কি ভাবনা রয়েছে। তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, স্পিরিচুয়াল হচ্ছে, এবং পুরোটা সময়ের উপর ছেড়ে দিয়েছ তোমার ঈশ্বর আল্লাহর উপর, যে আমার ঈশ্বর আল্লাহই দেখবে, যা হবে হবে, আমি ছেড়ে দিয়েছি। কিন্তু ভেতরে যেন কষ্ট হচ্ছে, একটা যেন যন্ত্রণা সবসময়ের জন্য তুমি ফিল করতে থাকো, যে এই যে হারিয়ে যাওয়া, দূরে চলে যাওয়া, এই জিনিসটা তুমি মানতে পারছো না, এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, লেট গো করার চেষ্টা করছো, এবং তুমি পুরোটা ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো, যে কিছু তো কানেকশান রয়েছে এই মানুষটির প্রতি, না হলে কেন আসবে সে আমার জীবনে। তো এলো যখন থাকলো না কেন, আর এরকম সময়ই বা এলো কেন। হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করেছো, এরকম হতে পারে যে একটা বিন্দাস ছেলে একটা মানুষের সঙ্গে, আবার একজন মানুষ এলো, তার সঙ্গে না থাকতে পারছি, না ওই মানুষটি আমার সঙ্গে থাকতে পারছে। মানে এইরকম একটার জন্য তুমি নিজেকে স্ট্রং করছো, লেট গো করার চেষ্টা করছো, এবং সবটা তুমি ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো, যে এরপর আমার কোনো ভাবনা নেই, ভবিষ্যৎ আমি কিছুই দেখতে পাচ্ছি না, না এই মানুষটার সঙ্গে, না ওই মানুষটার সঙ্গে। তোমরা অনেকেই রয়েছো যে এই ব্যক্তির হয়তো তুমি বিবাহিত, তুমি অন্য কারোর সঙ্গে জুড়তেও পারছো না, আর এই মানুষটার সঙ্গে থাকতেও পারছো না। তো উভয় ক্ষেত্রে সেম কন্ডিশান, যে
থাকা যাচ্ছে না কোনোভাবেই, বা তুমি সুস্থভাবে যে একটা থাকবে, একটা দিন কাটাবে, সেটা নয়। ভেতর থেকে সবসময় ডিপ্রেস একটা হয়ে রয়েছে, এবং তুমি ওই রকম যে উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছে সম্পর্ককে, আর কি হবে আমার কিছু জানা নেই। আর তোমার প্রিয় মানুষটির সম্পর্ক নিয়ে কী ভাবছে, সে ব্যালেন্স করার চেষ্টা করছে। ইমোশন তোমার প্রতি রয়েছে ফ্রেন্ড, তুমি এইখানে পজিটিভ একটা মেসেজ, যে ইমোশন তোমার প্রতি রয়েছে। তার জন্য এই ব্যক্তি ভাবছে যে কারোর প্রতি নজর তো রয়েছে এই ব্যক্তির, তাকে এখনও ভুলতে পারেনি, বা হয়তো সে ব্যক্তির প্রতি তার একটা ইন্টারেস্ট রয়েছে। আর এই দুজন একে অপরকে নিয়ে সেম ভাবনা চিন্তা। আর হচ্ছে তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কে ব্যালেন্স একটা চাইছে, জ্যাগেল করছে দুটো মানুষকে নিয়ে। এই হচ্ছে কেতুকে নিয়ে আর তোমাকে নিয়ে জ্যাগেল করছে তোমার প্রিয় মানুষটি। এই রকম দুজনে একই পয়েন্টে, তোমরা দুজনে দাঁড়িয়ে রয়েছো, কেউ অ্যাকশান রিয়াকশানে নেই, বাট যে যার অবস্থানে সে তার মতো করে ভাবনা চিন্তা। আমি দেখব হচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে দুজনের কি ভাবনা চিন্তা। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবনা, এবং তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবনা। থার্ড পার্টি কী ভাবছে, থার্ড পার্টি একা, সে অতীতে তাকিয়ে রয়েছে। অতীতের কোনো মানুষকে হারিয়ে এই ব্যক্তি আজকে পুরো স্যাড হয়ে রয়েছে, এবং হেলদি বাউন্ডারি সেট করেছে, এবং সে অতীত নিয়ে চিন্তা করছে। দূরে কোনো মানুষটি চলে গেছে, বা হচ্ছে তাকে ছেড়ে চলে গেছে, এরকম হতে পারে, তাকে নিয়ে চিন্তা করছে এবং নিজের জগতে নিজেকে বিজি রেখেছে। আর এই ব্যক্তি ইমোশনালিভাবে কোনো অ্যাটাচ নেই এই ব্যক্তির সঙ্গে, এই সম্পর্কে ভাবনা দেখছে, এখানে কোনো আন্তরিকতা নেই। তার মনে হচ্ছে যে যার মতো করে থাকতে হচ্ছে, রয়েছি, কিন্তু এর ফিউচার কী হবে জানা নেই। এই ব্যক্তি হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, তার কাছে রয়েছে, বা হচ্ছে থার্ড পার্টি কেউ যে তার কাছে রয়েছে, অথচ মানসিকভাবে কোনো অ্যাটাচ নেই। আর এই ব্যক্তির মনে হচ্ছে সম্পর্কে যে নিজের মতো, এখানে কারোর কোনো স্থান নেই। অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটি তার জগতে কোথাও নেই। তোমার কাছে তোমার পরিবারের সদস্য বা তোমার জীবনের একটা হিস্সা মনে হয় এই ব্যক্তিকে, বাট থার্ড পার্টির একদম দূর দূর পর্যন্ত এই ব্যক্তির কোনো ধরা ছোঁয়াই নেই। আর তোমার প্রিয় মানুষটির মনে এই ব্যক্তির স্থানই নেই, মস্তিষ্কে রয়েছে, তুমি শিওর থাকো। আর সবটাই ড্রামা চলছে। আর নিজেদের দেখো রাহুকেতু এনার্জিতে রয়েছে এই দুজন, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব হচ্ছে সম্পর্কের ভবিষ্যৎ। আমি দেখব ফ্রেন্ড তোমার সঙ্গে সম্পর্কের এই ব্যক্তির সঙ্গে ভবিষ্যৎ কী হতে পারে। এই ব্যক্তি হচ্ছে একটা, তোমাদেরও দুজনের মধ্যে একটা যেন হতাশা, নিরাশা এরকম তৈরি হতে পারে কিছু একটা বিষয় নিয়ে, অতীত নিয়ে হয়তো, বা অতীতের কোনো বিষয় রিটার্ন করলে সেই বিষয়টি নিয়ে হয়তো চাপ তৈরি হতে পারে, একটা হেডেক কিছু থাকবে, কিন্তু গিভ অ্যান্ড টেক ব্যালেন্সে থাকবে। অবশ্যই পজিটিভ একটা ডিপ্রেস বিষয় থাকছে ফ্রেন্ড। হতে পারে ব্যক্তি যদি রিটার্ন করে তোমার কাছে, না ফ্রেন্ড, সম্পর্ক তুমি ধরে নাও 80% ভালো থাকবে, 20 খারাপ থাকবে। যেটা অতীতের কিছু করণীয় হয়তো ঘটনা কি একটা সমস্যা হতে পারে। সম্পর্কে ফ্রেন্ড সব কিছুই থাকে, যে কোনো সম্পর্ক নেই যে 100% একদম পরিপূর্ণ, তো সে বেকার সম্পর্ক, সেখানে কোনো মানসিকতা নেই। যে সম্পর্কে মানসিকতা থাকবে সেখানে সব থেকে বেশি ঝামেলা, আর যেখানে মানসিকতা থাকবে না মস্তিষ্ক দিয়ে, সেখানে কিছুই থাকবে না, একদম স্মুথলি সম্পর্ক থাকে। বাট যেখানে ইমোশান থাকবে সেখানেই সব থেকে বেশি ঝামেলা, কারণ ইমোশান আপ ডাউন করতে থাকে। আর মস্তিষ্ক একদম সরলে সব কিছু, সে পুরো কিছু মানে হয় না একটা মেনটেন করে চলে মস্তিষ্ক, সেখানে কোনো চাপ থাকে না। বাট ইমোশান থাকলেই সেখানে প্রচুর ঝামেলা থাকবে, এই জিনিসটাই থাকছে। আর তোমাদের সম্পর্ক কিন্তু ব্যালেন্সে, গিভ অ্যান্ড টেকে থাকবে তোমাদের ফিউচার। এই ব্যক্তি রিটার্ন করলে না ফ্রেন্ড, সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। বাট বর্তমান হয়তো যা কিছু ঘটে যাচ্ছে না, হয়তো এইটি ফিউচারে গিয়ে তোমাকে হয়তো তোমার বা এই মানুষটির সঙ্গে অনেক কিছু হয়তো এফেক্ট করতে পারে, যে অতীতে তুমি এগুলো কেন করেছিলে। একটা যে মনের মধ্যে একটা যে খামতি কি একটা অশান্তি, এই মানুষটি রিটার্ন করলে সে বিষয়টা ফিউচারে তোমাকে ভোগাতে পারে। হয়তো তুমি হিল করে দিলে হয়তো এই বিষয়টা এতটা এফেক্ট করবে না, বাট অতীত নিয়ে বারবার কথা কিন্তু বেরিয়ে আসবে এবং ঝামেলা হতে পারে। আমি দেখব এই রাহু কেতু দুজনের ফিউচার কি হতে পারে, এই থার্ড পার্টির সঙ্গে এবং তার প্রিয় মানুষটির ভবিষ্যৎ কি হতে পারে। একজন যে যার পাওয়ারে সে তার থাকবে, একদম কমিউনিকেশান একটা রাখার চেষ্টা, যদি একসাথে থাকে ওই তো অবস্থা। এরা সবাই মানে কি বলো তো ফ্রেন্ড, এরা হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, বা হচ্ছে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি হও, এদের একটা কমিউনিকেশান ডিসকানেক্ট হয়ে যাবে, এরা দুজনে আলাদা হয়ে যেতে পারে, কারণ ডার্ক নাইট অফ দ্য সোল
দুজনে আজ থেকেই তাদের যে অবস্থা, আজ থেকে তারা যদি এই রকম করে তাহলে ফিউচারে কি করে ভালো থাকবে। একটা হেভি নেগেটিভ কার্ড চলে এসছে, এদের মধ্যে বিচ্ছেদ হয়ে যেতে পারে, কমিউনিকেশন ব্রেক একটা দেখাচ্ছে এবং সিঙ্গেল, তার মানে এখানে পরিষ্কার যে ফিউচারে গিয়ে এরা আলাদা হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। আর যদি এরা কমিউনিকেশন বজায়ও রেখে দেয় তাও কিন্তু বেশ পেনফুল অবস্থায়। একটা কার্ড হেভি নেগেটিভ চলে এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাদের হয়তো সামান্য ডিপ্রেস কি হয়তো একটু ঝামেলা হতে পারে, বাট এক্ষেত্রে হেভি নেগেটিভ কার্ড একটা এমন এসেছে যে এদের ফিউচারটিকে একদম মানে পুরো নেগেটিভই দেখা যাচ্ছে। আর সিঙ্গেল হয়ে যাবে, আর কমিউনিকেশান ডিসকানেক্ট হয়ে যাবে এদের ফিউচারে, ভালো থাকবে না। একজন কেউ তো ডার্ক নাইট অফ দ্য সোলে পড়ে থাকবে, একজন দেখবে পাওয়ারে থাকছে আর একজন ডার্ক নাইট অফ দ্য সোলে থাকছে, এই রকম। অথচ কমিউনিকেশান যদি বজায় রাখবে, যদি দুজন এক থাকে, হ্যাঁ না, কিন্তু সম্ভাবনা রয়েছে দুজন আলাদা হয়ে যাওয়ার, এইভাবে থাকা সম্ভব নয়। আমি দেখব ফ্রেন্ড যে এর দুজনে মিউচুয়াল কী চলছে, বর্তমান মিউচুয়াল কী চলছে। এর দুজন এখন ব্যালেন্স রেখেছে। এর থার্ড পার্টির সঙ্গে বর্তমান মিউচুয়াল, তারা একে অপরে গিভ অ্যান্ড টেকে, রাহু কেতু এখন কিন্তু গিভ অ্যান্ড টেকে রয়েছে। বাট বাস্তবে এসব কিছুই হচ্ছে না। বাস্তবে কি হচ্ছে? বাস্তবে এই হচ্ছে ফাইট চলছে, পারিবারিক অশান্তি। এই ব্যক্তির পারিবারিক অশান্তি বাস্তবে চলছে, কিন্তু দুজনে গিভ অ্যান্ড টেক এগুলো দেখা বা দুজনে দুই এনার্জি দেখানো, প্রয়োজন আগুন জ্বলছে এখানে। আর তোমার দিকটি দেখো, তুমি কার্ড দেখলেই ফিল করতে পারবে ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, হ্যাঁ না। এবং দেখাচ্ছে এরকম চলছে, বাট পারিবারিক ঝামেলাতেই এই মুহূর্তে দুজন ঝেলছে। আমি দেখব তোমার এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে সে এবং তার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কী চলছে। তোমরা কেবল হেডেক, অশান্তি ম্যানিফেস্ট করছো, আর এই ব্যক্তি ফিল করছে বা তুমি ফিল করছো যে এ কোনো ডিভাইন কানেকশান হতে পারে, সোল কানেকশান হতে পারে, সোলমেট হতে পারে। তুমি ম্যানিফেস্ট করছো এই ব্যক্তিকে এবং নিজেকে স্ট্রং রেখেছো, ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো। এই ব্যক্তিকে সেম কন্ডিশানে যে তোমার সঙ্গে একটা যেন আন্তরিকতা রয়েছে ব্যক্তির, পুরো যে একদম অভিনয় করেছিল সব সত্য নয়, যে এরকম যে হ্যাঁ পুরোটাই একদম ফেক ছিল, এরকম নয়। কিছু কানেকশান ছিল, সে ব্যক্তিও ফিল করতে পারছে। আর ছিল তো কিছু ছিল বলেই তো এত অশান্তি, হ্যাঁ না। এমনি তো তার মধ্যে রিয়াকশান হবে না। যদি কোনো ফিলিংস না থাকে তো কিছুই হবে না সেখানে, ফিলিংস থাকলেই ঝামেলা প্রচুর হবে। তো এই ব্যক্তি এবং তোমার মিউচুয়াল এটাই যে প্রচুর হেডেক, স্ট্রং রাখার চেষ্টা, ঈশ্বর আল্লাহর উপর পুরোপুরি ছেড়ে দেওয়া, কিন্তু হেডেক প্রচুর, এই ব্যক্তিরও প্রচুর হেডেক হচ্ছে এই বিষয়টি নিয়ে। আমি দেখব যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে তোমার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী হতে পারে তার জন্য। এ ব্যক্তি এখন কিছুই ভাবনা চিন্তা করছে না, বাট এটুকু শিওর থাকে তুমি বিনা এই ব্যক্তি কিন্তু প্রচুর স্যাড হয়ে আছে। তার মনে হচ্ছে যে তোমার কাছে কিছু তো কানেকশান রয়েছে, যেটা এই কেতুর কাছে সে ফিল করতে পারেনি, যেটা তোমার কাছে ফিল করতে পারতো, বা একটা ওপেন থাকতো, কিংবা একটা ফ্রি তার মনে হতো, বাট বাধ্য হয়েছে বা কিছু কারণে এই ব্যক্তির সঙ্গে রয়েছে ঠিকই, বাট তোমাকে বিনা এই ব্যক্তি এইরকম একটা নেক্সট অ্যাকশান ব্যক্তি নিতে পারবে না, বাট তোমাকে নিয়ে একটা ভাবনা চলবে। এই মুহূর্তে তার নেক্সট অ্যাকশান ভাবার মতো সময় নেই, এমন হতে পারে, বা কিছু করতে চায় না, চুপচাপ রয়েছে একটি পয়েন্টে। পারিবারিক ইস্যু নিয়ে ব্যক্তি এখন বিজি রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে এই মুহূর্তে তোমাকে নিয়ে ব্যক্তি কি পরিকল্পনা, যে তুমি কি আসতে পারো তার লাইফে, এরকম কিছু ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কী করছে, যে তুমি কি তার আসতে পারো, বা তোমার কাছে কি আশা করছে অ্যাকচুয়ালি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার কাছে কি আশা করছে এই সময়। কনফিউশান, তার মনে হচ্ছে যে তুমি কনফিউশানে রয়েছো, হয়তো তুমি আদার্স কোনো অপশান দেখছো সেখানে চলে যাওয়ার জন্য, বাট ফোকাস রয়েছে হয়তো এই মানুষটির উপর, আর তুমি কনফিউশানে রয়েছো। হতে পারে এমন কিছু সিনারি ঘটে গেছে, তার মনে হচ্ছে তুমি হয়তো কনফিউশানে থাকার জন্যে আসবে না। তোমাদের হয়তো অনেক কিছু ঝামেলা রয়েছে, মানে হয়তো ডিফারেন্স কিছু, বা হয়তো এমন কিছু রয়েছে যেগুলো মেনে নেওয়া সম্ভব নয়, বা এমনও হতে পারে। তার জন্যই ব্যক্তি ভাবনা চিন্তা করছে যে হয়তো কনফিউশানে রয়েছো তুমি, আর আদার্স অপশান দেখছো যেখান থেকে হয়তো তুমি চলে যাবে, বাট তুমি
চাও এই ব্যক্তিকে, এই ব্যক্তি খুব ভালো করে জানে যে ফোকাস রয়েছে এই ব্যক্তির উপরে, বাট আদার্স অপশান দেখে হয়তো তুমি চলে যাবে বা হয়তো দেখছো কনফিউশনে রয়েছে, হয়তো রিটার্ন নাও করতে পারো এই রকম। আর তুমি কি আশা করছো তোমার প্রিয় মানুষটির কাছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কাছে সে কি আশা করছে? তুমি আশা করছো ওই ব্যক্তি রিটার্ন করুক তোমার কাছে, যা হওয়ার হয়ে গেছে রিটার্ন করুক, এবং তার থেকে বেশি তুমি আশঙ্কা করছো যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে এটাই তুমি ধরে নিয়েছো, এবং তুমি আশা করছো ব্যক্তি তোমার কাছে আসুক, যে কোনো উপায়ে রিটার্ন করুক তোমার কাছে। কারণ এই ব্যক্তি যে থার্ড পার্টির কাছে রয়েছে, হয়তো তুমি জানো যে থার্ড পার্টি কীরকম প্রকৃতির মানুষ, তার জন্যই তোমার মনে হচ্ছে এই ব্যক্তি ফিরে আসুক। আর ফিরে আসার কথা যেমন ভাবছো, তার থেকে বেশি আশঙ্কা করছো যে ব্যক্তি হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে, বা হচ্ছে এমন হতে পারে সে আর রিটার্ন করবে না, এইটা ভয় তোমার হচ্ছে, এবং চাও তুমি এই ব্যক্তি ফিরে আসুক। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই স্টক এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। একটি জায়গায় এসে পুরো মানে হয় না, ওভার থিঙ্কিং করছো এবং একটি পয়েন্টে দাঁড়িয়ে গেছো, জীবনের গতি নেই, স্তব্ধ হয়ে গেছে পুরো। তোমাকে বলা হচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। আগে তো নিজেকে বাঁচাও, তারপরে মানুষটির কথা তখন ভাবনা চিন্তা হবে। আমি দেখবো এই ব্যক্তি নেক্সট কী পরিকল্পনা করছে। হ্যাঁ না, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট কী পরিকল্পনা করছে, তোমাকে নিয়ে কী পরিকল্পনা। এই ব্যক্তি পরিকল্পনা কিছুই করতে পারছে না, পুরো ফায়ার, মানে বর্তমান এই ব্যক্তি পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, কিছুই ভাবনা চিন্তা নেই, একটা চাপে পড়ে গিয়েছে। মানে থার্ড পার্টিতে গিয়ে না থার্ড পার্টিকে সামলাতে পারছে, না নিজেকে, না তোমার কাছে ফিরতে পারছে। বুঝতে পারলে তো ফ্রেন্ড, তুমি তো ফ্রি রয়েছো, তাও একটা কিছু ফিল করছো, বাট এই ব্যক্তি পুরো চাপের মধ্যে রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। এই ব্যক্তি খুব চাপে রয়েছে, নিজেকে প্রোটেক্ট করছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এই মানুষগুলোর কাছ থেকে। হতে পারে যেমন সাথে রয়েছে ডেভিল একজন, আবার তার হয়তো ফ্যামিলি যদি থাকে তার সঙ্গেও কিছু ঝামেলা চলছে এই ব্যক্তির, যার জন্য এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে। তাই নেক্সট অ্যাকশান এই ব্যক্তি এখনও ভাবনা চিন্তা নেই। তবে তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু নিজেকে প্রোটেক্ট করছে, তোমার প্রতি তার ইমোশন রয়েছে, সেটিকে সাইড করে রেখেছে। আর এই ব্যক্তির সঙ্গে একটা সমঝোতা রয়েছে, গিভ অ্যান্ড টেকের সমঝোতা। দেওয়া নেওয়া মানে কি? দেওয়া নেওয়া মানে যে এমন নয় যে প্রেম ভালোবাসা এরকম নয়, জাস্ট ব্যালেন্সে থাকছে, কিন্তু পরিস্থিতি অন্যরকম চলছে এখানে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই মুহূর্তে তোমাকে হয়তো অপেক্ষা করতে হবে, বর্তমান যে এনার্জি রয়েছে তোমাকে হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে, তার পারিবারিক ইস্যু, আবার কেতুর সঙ্গে রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্য একে একটু সময় দিতে হবে তোমাকে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।